আজ আমরা যাব উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত বিশ্বের অন্যতম স্মৃতিসৌধ তাজমহলে। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস সহ একাধিক ট্রেন শিয়ালদাহ থেকে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস করে আগ্রা ক্যান্টনমেন্ট, আগ্রা ফোর্ট বা টুন্ডুলা স্টেশনে নেমে যাওয়া যায় তাজমহল। আমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে অটো করে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম তাজমহলের ওয়েস্ট গেটে। অটো থেকে নেমে 5 মিনিট পায়ে হেঁটে তাজমহলের একেবারে কাছে একটা হোটেল পেয়ে গেলাম। এর প্রতিদিনের ভাড়া ছিল শুধুমাত্র থাকার জন্যে 1200 টাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এ কথা জানিতে তুমি ভারতীশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। আবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তাজমহল দেখে লিখেছিলেন, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একদল যারা তাজমহল দেখেছে, অপর একদল যারা তাজমহল দেখেনি। তাজমহল দেখার পর তার এই কথার যথার্থতা বুঝতে পারা যায়। আমাদের সৌভাগ্য যে আমরা ভারতবর্ষে জন্মেছি, তাই তাজমহল দেখা আমাদের কাছে সহজসাধ্য। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ট্রাভেল উইথ শঙ্কর। ओपन करके आप खोल लेना। मेरा घर अपना घर होता तो मैं काश मना कर देता, लेकिन ये तो ऊपर वाले का घर है भैया। आपने जो बात बताया ना, ये सब लोग समझ लेते थे हाँ, तो कोई सही बात है, झमेला झंझट नहीं रहते नहीं थे। रहता। यही लोग नहीं समझते हैं। वो लोग बोलते हैं इधर अल्लाह रहता है, उधर गॉड रहता है। ऐसा कुछ नहीं है, है सब ही एक ही है। एक ही है, बस मानने के तरीके अलग अलग है। हाँ, अलग अलग है। তাজমহলের ওয়েস্ট গেটের পাশেই একটা মসজিদে আমি প্রবেশ করলাম। মসজিদের একজন কর্মীর কাছ থেকে জানলাম এটা শাহজাহানের সময়ে তৈরি, যেখানে আজও দিনে 5 বার নামাজ পড়া হয়। 5 वक्त नमाज पढ़ता है। তিনি মানবতার মূল কথাটি বললেন, शाम के वक्त ঈশ্বর, जरूर আল্লাহ नमाज पढ़ना चाहिए। সব এক, हो गया? শুধু ডাকার পথ আলাদা। अच्छा कौन का डर? আরও বললেন, হ্যাঁ, বললেন। এই মসজিদ যেহেতু আল্লাহর, তাই কাউকে এখানে আসতে মানা করার তিনি কেউ নন। তার কথায় মনে স্বস্তি ও শান্তি অনুভব করলাম। আমরা হোটেলে পৌঁছে স্নান খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে বিকেলে তাজমহলের ওয়েস্ট গেটের চারপাশটা ঘুরতে বের হলাম। এখানে একটা ছোট বাজার আছে, সেখানে সব রকমের দোকান সহ খাওয়ার হোটেল আছে দেখলাম। আর আছে অনেক পেঠার দোকান।
এটা হচ্ছে আমরা যাকে বলি চাল কুমড়োর মোরব্বা, কিন্তু এই জিনিস যে এত রকমের ও এত সুস্বাদু হয় তা আগ্রা না আসলে জানাই যাবে না। যাই হোক, এসব দেখতে দেখতে আমরা তাজমহলে প্রবেশের টিকিট ঘর, প্রবেশের গেট দেখে নিলাম, কারণ কাল সকালে আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করব। টিকিট মূল্য ভারতীয়দের জন্য 250 টাকা, তাজমহলে প্রবেশের জন্য 50 টাকা, আর তাজমহলের ভিতরে প্রবেশের জন্য 200 টাকা, বিদেশিদের জন্য 1300 টাকা। আজ সকাল সকাল আমরা টিকিট কেটে লাইন দিলাম চেকিংয়ের জন্য। আমাদের দুজনের কাছে দুটো ছোট ব্যাগ ছিল, সেগুলো খুলে চেক করা হলো এবং আমাদের ব্যাগে একটা আপেল ছিল বলে সেটি বাজেয়াপ্ত করে ব্যাগ দুটি ক্লক রুমে জমা করে তবেই প্রবেশের অনুমতি মিলল। তবে সব ধরনের ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি আছে। সমস্ত চেকিংয়ের পর এখন আমরা সত্যিই প্রবেশ করলাম ওয়েস্ট গেট দিয়ে স্বপ্নের তাজমহলে। তবে এবার দেখা যাক তাজমহলের বিশালত্ব।
তাজমহলে ঢোকার 3টি গেট আছে। এর মধ্যে ইস্ট গেট এবং ওয়েস্ট গেট সর্বসাধারণের প্রবেশের জন্য ব্যবহার করা হয়। ভিতরে ঢুকে বেরোনোর জন্য নির্দিষ্ট গেট সাইনবোর্ডে লেখা আছে। এগুলো খেয়াল করে চললে ভুল হবে না, না হলে ভুল করলে হোটেলে ফিরতে কিন্তু অনেকটা রাস্তা বেশি হাঁটতে হবে। যমুনা নদীর ডান তীরে অবস্থিত সাদা মার্বেলের তৈরি তাজমহল। 42 একর জমির উপর তৈরি করা হয়েছিল তাজমহল। সম্রাট শাহজাহান 1632 খ্রিস্টাব্দে তার দ্বিতীয় পত্নী মুমতাজের স্মৃতিতে তাজমহল তৈরি করার কাজ শুরু করান। 1631 খ্রিস্টাব্দের 17 জুন মুমতাজ 14তম সন্তান জন্ম দেবার সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তার এই 14তম মেয়ে সন্তানের নাম ছিল গহর আরা বেগম। মুমতাজ কিন্তু আগ্রাতে মারা যাননি, তিনি মধ্যপ্রদেশের বুরহানপুরে মারা গিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। সেই বছর ডিসেম্বর মাসে সম্রাট তার দেহ আগ্রাতে আনার আদেশ দেন। 1632 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি তার দেহ একটা সোনার কারুকার্য খচিত আধারে রাজকীয় মিছিল করে হাজার হাজার সেনা ও শোকার্ত প্রজাদের সঙ্গে নিয়ে আগ্রায় রাজা জয়সিংহের দানকৃত জমিতে সমাহিত করা হয়। এর পরের বছর তাজমহল তৈরির কাজ শুরু হয়। তাজমহল তৈরিতে সময় লেগেছিল 1632 থেকে 1648 সাল। মূল যে সমাধি তা তৈরি হতে এই সময় লেগেছিল। আর তাজমহল সন্নিহিত যে বাগান এবং জলের ফোয়ারা ইত্যাদি তৈরিতে সময় লেগেছিল আরও 5 বছর। 1653 সালে এই তাজমহল তৈরির কাজ সম্পন্ন হয়। তাজমহল তৈরির প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী। এটা তৈরিতে সেই সময় আজ থেকে 372 বছর আগে খরচ হয়েছিল প্রায় 50 লক্ষ টাকা। 20,000 শ্রমিকের দিনরাত অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে এই তাজমহল, যা বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম। দেশি বিদেশি বহু পর্যটক সারা বছর তাজমহল দেখতে আসেন। তাজমহল তৈরির জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দামি পাথর আনা হয়েছিল। রাজস্থানের মকরানা থেকে সাদা মার্বেল, উত্তরপ্রদেশের ফতেপুর সিকরি থেকে লাল বেলে পাথর, জেড ক্রিস্টাল চীন থেকে আনা হয়েছিল। তিব্বত থেকে নীলকান্তমণি, যেটা টার্কয়েজ বলা হয়। আফগানিস্তান থেকেও আনা হয়েছিল লাপিস লাজুলি। শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল নীলকান্তমণি, যাকে বলা হয় সাফায়ার, এবং আরব থেকে বাদামি পাথর আনা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দক্ষ কারিগরদের আনা হয়েছিল এই তাজমহল তৈরি করার জন্যে। তাজমহল কমপ্লেক্সে তাজমহল ছাড়াও অনেক সুউচ্চ প্রবেশদ্বার, তাজমহল দেখাশোনা করার লোকজনদের জন্য থাকার ঘর, অতিথিশালা এসহ তাজমহলের দুদিকে
একটি অতিথিশালা ও একটি মসজিদ আছে। এগুলিও খুবই সুন্দর কারুকার্যমণ্ডিত এবং সুউচ্চ প্রাসাদ। তাজমহল সাদা মার্বেলের তৈরি আর বাকি সব লাল বেলে পাথরে তৈরি। এই জন্য তাজমহলকে আরও সুন্দর দেখায়। তাজমহলে পাশাপাশি দুটি সমাধির, একটিতে সম্রাট শাহজাহানের, অপরটিতে তার পত্নী মুমতাজের জন্য। এই ফোয়ারার সামনের মঞ্চে, তাজমহলের ঠিক সামনে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চস্থ হয়। আর বাদিকে ছিল জলঘর, সেখান থেকে জল সরবরাহ করা হতো। এখন সেখানে তাজ মিউজিয়াম।
তাজমহলের মূল কাঠামোতে কিন্তু জুতো পরে উঠতে দেওয়া হয় না। এজন্য জুতো ঢাকার এক ধরনের কভার পরে জুতোকে ঢেকে উঠতে হয়। তাই টিকিট কাউন্টারের বাইরে এগুলো বিক্রি হয়। তবে ভিতরে তাজমহলের বাদিকের মসজিদেও এগুলো কম দামে পাওয়া যায়। তাই যেখান থেকে খুশি কিনে নিলেই হলো। তাজমহলের ঠিক পিছন দিয়ে বয়ে গেছে যমুনা নদী, কিন্তু যমুনা নদীর ভীষণ রকমের কালো জল। বুঝলাম জলের দূষণের মাত্রাতিরিক্ত।
তাজমহলে আসার আগে আমি এটাই ভাবতাম, একটা সমাধির উপরে একটা বিশাল সাইজের বাড়ি, এটার মধ্যে কি এমন দেখার আছে। ভাবতাম একটা বিল্ডিং কেন বিশ্বের সপ্তম আশ্চর্য। দেখার পর বুঝলাম না কেন পৃথিবীর আশ্চর্যতম তা জানি না, তবে চোখ ফেরানো যায় না। এক অমোঘ টান, বারে বারে চোখ ফিরে ফিরে তাজমহলকে দেখতে চায়। এক অমোঘ আকর্ষণ, আর এই আকর্ষণে সারাদিন যেন কিভাবে কেটে গেল। সারাদিন আজ কিছু পেটে পড়েনি, কারণ তাজমহলে কিন্তু খাবার নিয়ে ঢুকতে দেওয়া হয় না। তাই পেট বলছে তাড়াতাড়ি হোটেলে ফেরো, তাই তাজমহলের টান উপেক্ষা করে ফিরে চললাম হোটেলে। আজ তবে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।